নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রণয় আচার্য। প্রথমে সংবাদ শিরোনাম। ডিমা হাসাওয়ের ডিটেক ছড়ায় ভয়াবহ দুর্ঘটনায় 900 বাস উল্টে নিহত 1, আহত 30 যাত্রী। ধলাইয়ে বজ্রপাতে 2 কিশোরের মৃত্যু, 2 জন আহত, শোক জনমনে। ভারী বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার পাহাড়ে একের পর এক ভয়াবহ ধস, যোগাযোগ বিচ্ছিন্ন। আগামী 4 মে থেকে 26 মে পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান। লোন দেওয়ার নামে গরিব জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ, সিঙ্গানিয়া ফিনটেক কোম্পানির আটক 1। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্রছাত্রী ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। ডিমা হাসাওতে এই বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন ছাত্রী গুরুতর আহত হয়। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরাগামী একটি 900 বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে বহনকারী বাসটি। ত্রিপুরা থেকে বাসটি গুয়াহাটির দিকে যাচ্ছিল তখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন। দুর্ঘটনায় আহত 30 জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বার করা হয়েছে কোনো না, গাড়ির কেবিন। আর গাড়িটা হলো সীমা ট্রাভেলসের। এই দেখো গাড়ির অবস্থা, কই গেছে এই দেখো পুরাটা। মানুষের কত কষ্ট হয়েছে, কই একবার ডিভাইডার ভাঙিয়ে গেছে, দেখো সাইডের ইয়েও ভাঙিয়ে গেছে। গাড়ি তো ওই দিক থেকে আইসে, এই রাস্তা আইসে না ওই রাস্তায় আইসে? এটা তার হ্যাঁ, এই রাস্তায় আইসে, ওই রাস্তা থেকে এদিকে ক্রস হয়েছে গাড়ি। এখন তো এই গাড়ি আইসে, আয়া এদিকে যাওয়ার কথা আসলো, এদিকে না গিয়া ডাইরেক্ট তখন ওইদিকে আইয়া এদিকে পড়ছে। তখন আরেঙ্গঞ্জ হসপিটালে তো ভর্তি আছে, যে আমার মানুষ গেছে এরকম। তো গিয়া দেখি এখন গাড়ি ওঠানোর লাগে তো প্রশাসনের মানুষ সব আছে, বাকি মানুষও আছে। না পারতে তো মানুষের কষ্ট করি। আর রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা লাগে তো আরো বেশি কষ্ট হয়েছে। বৃষ্টি আসলো, মানুষের লাগেজ হয়ে গেছে, এদিকে ফলানি অবস্থা পুরা হয়ে লাভ নেই। মানুষের তবু বার করা হয়েছে যে এইটাই বোর্ডটা। সব দিকেই বাসের প্যাসেঞ্জার সবই জখম হইয়া, আর বাকি যারা ইমার্জেন্সি তারা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে ওই পেশেন্ট আছে। আমার তো সানির এইখানে পাইছি বুঝিয়া, সানি তো মাথা প্লাস্টার হয়ে গেছে। আমার কোনো অসুবিধা আছে নি? আর বাস কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণটা কিতা আসলো? মদ খাইয়ে চলে গেছিল। মদ খাইয়ে ড্রাইভারের মদ খাইয়ে চলেছে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দুজন জায়গা ভাত খাইছিলাম, ওই জায়গা তো তারা দোকান মালিক তারা করছিল, আরেকজনরা চালাইতে তোকে মানছে না, এই চালাইছে। মানে ওই মদ খাওয়ার কারণেই দুর্ঘটনা হয়েছে, ওইটাই। দিকে আইতে আসলাম বাসা কই? কয় আচ্ছা, মানে কোন তো থাকি আমি অরুণাচলে বিজনেস করি, অরুণাচলে। আচ্ছা, গুয়াহাটি অরুণাচল যেতে আসলে আপনি? তো ঘটনাটা যে হয়েছে কটার সময় হয়েছে, কি অসুবিধা কি কারণে হইতে পারে? 11:30টাতে হয়েছে রাত্র। 11টার সময় তারা খাওয়া দাওয়া করতে গেছে, আধা ঘন্টা খাওয়া দাওয়া করছে। আচ্ছা, তারা জাস্ট গাড়িতে উঠছে, তার 20 মিনিট পরে। আর গাড়িটা তো দেখছি এক রাস্তা থেকে আরেক রাস্তাতে পাল্টি মারছে গাড়ি। শর্ট টার্নে কাছে স্পিডে পাল্টিয়ে। আর মানুষ মারা গেছে কি একজনই মারা গেছে খালি না? একজনই এখন দেখা গেছে, মানে আমি যতটুকু শুনছি একজনই মারা গেছে। আমার ফোন করে আরেকজন কইছে 15 জন মারা গেছে, ওই কারণে আমি আরো তাড়াতাড়ি আইছি। তো একজন মারা গেছে শুনছি। আইয়া 4-5 জন তো সিরিয়াস আছে, তারা মেডিকেল আমরা শিলচর মেডিকেল কলেজ পাঠিয়ে দিছে। আপনার কোনো অসুবিধা হয়েছে? আমার তো বাচ্চা 3 জন আসতো, তারা হাতে লাগছে। আচ্ছা, তো এখন যাওয়ার ব্যবস্থা কিছু হয়েছে না? সুস্থ হইতে পারে যাবে? ডিসি স্যার কইছে গাড়ি দিব। আচ্ছা, গুয়াহাটি তো গুয়াহাটি মানে এখান থেকে যারা আছে সবাই গুয়াহাটি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হইব প্রশাসন থেকে। তো ভালো কথা, গুয়াহাটি যাই, আর এমন কিছু না হইলে গিয়ে আবার ট্রিটমেন্ট করেন। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে 2 কিশোর নিহত ও 2 কিশোর আহত হওয়ায় ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে। আজ বিকেলে বজ্রপাত পড়েছিল। ওই 2 কিশোরের নাম দেলোয়ার হোসেন ও জিয়াউল হোসেন। দুর্ঘটনায় আহত হয়েছেন 2 কিশোর। নিহতদের নাম রকিবুল হোসেন ও ফারুক আহমেদ। তাদের চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। জানা গেছে রাস্তায় খেলার সময় বজ্রপাত হয়।
গাড়ি আছে ট্যাক্সি করে লাগাই লইলো না জানা আমার না লই আছে হ্যাঁ না আছে বুঝুন আমরা আনুমানিক 12:45 মিনিটে গঙ্গানগর পার্ট 3 বুরুঙ্গা বস্তিতে এসে দেখলাম যে তরুতাজা 2টি প্রাণ নিয়েছে বজ্রঘাতে। ঘটনাটা আনুমানিক 12:45 থেকে 1টার সময় হয়েছে। আচ্ছা বলে ওরা স্থানীয়রা জানিয়েছে। হ্যাঁ কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? গঙ্গানগর পার্ট 3 বুরুঙ্গা বস্তিতে। কইতাম কিন্তু আমরা তো মানে সরকারের কাছে একটা দাবি চাই যে কিছু আর্থিক সাহায্য সহানুভূতি করলে যে মতিপুর যে একেবারে অসহায় হ্যান্ডিক্যাপ চলাফেরা করতে পারেন না ওরকম আর তার গড়ও নাই ভাঙ্গা চাঙ্গা একারে অসহায় আর ও আজিজুর যে এ অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে একটু তারারে আর্থিক বড় ছেলেগুলা একমাত্র ছেলে তার এটা তো আড়াই লিছে আর মতিপুরেও তার একমাত্র ছেলে হয়তো ছেলেটা বড় একটু রুজি রোজগার করিয়া তারে ফ্যামিলির সাহায্য সহানুভূতি করতো কিন্তু নাই এটা তো তার প্রাকৃতিক দুর্যোগে তার শেষ হয়ে গেছে ও তারা অসহায় তারারে একটু আর্থিক সাহায্য দিলে। ভারী বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার পাহাড় থেকে নেমে পড়েছে একের পর এক ধস। জেলার বিভিন্ন সড়ক পথে ধস নেমে বন্ধ হয়ে পড়েছে এবং বহু স্থানে সড়কেও ধস পড়েছে। এছাড়াও পাহাড় থেকে নেমে আসা জলের সঙ্গে মাটি ট্রেন লাইনের উপরও পড়তে দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে হাফলং সহ জেলার বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের স্রোতে বিভিন্ন অঞ্চলের সড়ক ভাসিয়ে নিয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলায়। উল্লেখ্য ভারী বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার বিভিন্ন প্রান্তে ধস, বিচ্ছিন্ন রেল সড়ক, রেল লাইনের বিভিন্ন স্থানে ধস নেমে পড়েছে। তোমার নেই জয় মা দুর্গা। ইয়া ইয়া বা মানছি রে পাইপটা বহু শক্ত আছে রে বহু শক্ত ভাই। কবিগুরু জন্মোৎসব 19 মে শহীদ দিবস এবং নজরুল জয়ন্তী উপলক্ষে আগামী 4 মে থেকে 26 মে পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক অজয় রায়, কার্যকরী সদস্য তমালকান্তি বণিক প্রমুখ এই কথা জানিয়েছেন। সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ও 19-এর প্রাসঙ্গিকতা এখানে অর্থাৎ মধ্যশহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে বিকেল 5টায় আমরা অনুষ্ঠানটা শুরু করব। 5ই মে এবার একটু অন্যরকম করেছি, অর্থাৎ উদারবন্দে আমাদের অন্তর্ভুক্ত সংস্থা মাতৃভাষা ঐক্যমঞ্চ ওরা সারাদিন ব্যাপী উদারবন, শালগঙ্গা এবং আনাচে কানাচে তাদের এরিয়াতে ব্রাহ্মমান সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন এই হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 উপলক্ষে। এবং এটা 5 তারিখ অর্থাৎ রবিবার। এবং তারই সঙ্গে আমাদের প্রতি বছর একটি গোলদিঘি মলে আমরা একটা অনুষ্ঠান করে থাকি, যেটা নাম হচ্ছে কবিপক্ষে 19 পতন। এটা বিকেল ঠিক 5টায় আমাদের গোলদিঘি মলে এই মানে আশ্রম রোডে আমরা এবার সান্ধ্যকালীন একটা এই বিষয়ের উপরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, যেটার মধ্যে তারাও করবে আমরাও করব জয়েন্টলি। 7ই মে প্রতি বছর আমরা গান্ধী ভবনে মানে অর্থাৎ 25শে বৈশাখের আগের দিন স্কুল, কলেজ এবং এই সংগঠন নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি গান্ধী ভবনে। খালি সেই সাংস্কৃতিক দিকটাই দেখা নয়, বর্তমান ভারতবর্ষে বা আগামীতে আমাদের এই রবীন্দ্র চর্চার যে চেতনাবোধ, সেই চেতনাবোধকে জাগ্রত করার একটা জায়গা এবং সেই জায়গাটা তুলে ধরার চেষ্টাটাই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ করে যাচ্ছে এতটা বছর ধরে। এবং আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই
নতুন প্রজন্মকে নিয়ে যাতে নিজের কথা নিজেরা বলতে পারি, নিজেদের অধিকারের রক্ষার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় দরকার সেই জায়গার তাৎপর্যটাও কিন্তু আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। রাজনীতি থাকে, রাজনীতি বলতে আমি দলীয় রাজনীতির কথা বলছি না, কংগ্রেস, বিজেপি বা সিপিএম এই ধরনের রাজনীতি নয়। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সম্মান করি, ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে আমরা সম্মান করি এবং প্রাণপণ দিয়ে আমরা এটা রক্ষা করার চেষ্টা করি। দ্যাট ইজ আওয়ার পলিটিক্স। আমরা চাই সব মাতৃভাষার বিকাশ সংগঠিত হোক। আজকের ভারতবর্ষে লড়াইটা, সাংস্কৃতিক লড়াইটা দুই জায়গায়। একটা হচ্ছে যে ভারতবর্ষের বৈচিত্র্যকে ধ্বংস করে দাও, বৈচিত্র্য নেই, তাকে আঘাত করো, এক সংস্কৃতি এক জাতির মধ্যে মানুষকে নিয়ে আসো। আমরা বলছি, আরো কিছু লোক বলছে এবং আমরাও বলছি যে না, ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে। তারাপুর এনডি কলোনি সংলগ্ন সিঙ্গানিয়া ফিনটেক অ্যাগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা বিগত কিছুদিন ধরে গ্রামের গরিব মানুষদের 25,000 টাকা করে লোন পাইয়ে দেওয়ার নাম করে 2,000 টাকা অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠেছে। এলাকার একাংশ কিছু জনগণ বৃহস্পতিবার স্থানীয় সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন নাথ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তালা ঝুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে সমঝে দিয়ে তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। এদিকে ঘটনার পর এলাকার মানুষের ভিড় উপচে পড়তে শুরু হয়। কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামে গঞ্জের গরিব গরিব মানুষরা অনবরত এখানে আসতেছে, এসে এখানে 2,000 টাকা করে লোন পাবে, 25,000 টাকা করে 5 জনের গ্রুপ হিসাবে ওরা 25,000 টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা 2,000 টাকা করে নিয়ে অগ্রিম নিচ্ছে। কিন্তু আমরা যখন ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে রাজি না, বললো যে আপনার লাগে তো আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক চন্দ্রদাকে গিয়ে বললাম, তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই, অনবরত টাকা নিচ্ছে। প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে, ওরা রিসিট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো কয়েক 100 কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাকবেলির থেকে। চারিদিকে গ্রামে গঞ্জে 2,000 করে নিচ্ছে। আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিটটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে, কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই। জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায়, এটার কি গ্যারেন্টি আছে? গরিব মানুষরা পরে আকার করবে শিলচরে, এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময়, মানুষের কি অবস্থা চলছে। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। নমস্কার। কৃত্রিম বন্যায় জলে গৃহবন্দী চন্দ্রনাথপুর জিপির স্টেশন টিলার সাধারণ জনগণ। একদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বরখোলার বিভিন্ন অঞ্চল, অন্যদিকে ভারী বৃষ্টিপাতের ফলে জমাট জলে আবদ্ধ বরখোলার বিভিন্ন প্রান্তের জনগণ। আরও রয়েছে বিদ্যুৎ সমস্যা, বিশুদ্ধ পানীয় জলে হাহাকার। তাদের সমস্যার কথা জানাতে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন, যদিও এতে কোনো লাভ হয়নি। উল্লেখ্য, বরখোলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির স্টেশন টিলা এলাকার বেশ কয়েকটি পরিবার বৃষ্টির জলে আবদ্ধ হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চন্দ্রনাথপুর জিপি গ্রাম স্টেশন টিলা, আপনার এই জলের সমস্যা দেখেন, সমস্যাটাকেও দেখতে আসে না, রোডের লাগে রোডে না ড্রেন আসে না, কোনো কিছু আছে, সরকার থেকে এটা দেয় নাই। কিছু জায়গা আধা সাদা কাম করছে, কিছু জায়গা দিছে, কিছু জায়গা দেয় নাই।
আর এগুলো অসুবিধার কারণে সবার বাড়ি ঘর আমরা ডুবাই 15-20 পরিবার মানুষ আমরা বাড়ি ঘর ডুবাই আমরা এখানে সমস্যা আমরা বাচ্চা কাচ্চা না স্কুল যেতে পারে না আইতে পারে জলের সমস্যার লাগে মাছের গোয়া বাগান ফিশারি মাছ কলা বাগান এগুলো ডুবিয়া দেখো প্রায় ধরনের সমস্যা হইতে আছে আমরা বিচার কেউ রাখতে আসে না বর্তমানে জিবি প্রেসিডেন্টের কইলাম এরপর আমরা বিডিপি সেক্রেটারিও কইলাম তারপরে তো আজকে কালকে করছি বলি আর মানে কিছু করে নাই প্লাস আমাদেরকে দেখতেও আসে না এখন আমাদের বাড়ি ঘরে দেখেন পুরা জলে হয়ে আছে মানে এটা জলের সমস্যাটা অনেকদিন থেকে জলের সমস্যাটা মানে পার্মানেন্ট কোনো সমাধান নাই আজকে দেখো না পারতে সাথে আমরা এত টাকা খরচ নিজে কালেকশন করি গ্রামবাসী আমরা এত টাকা খরচ করিয়া আজকে কোনো বাধ্য হয়ে আমরা হাজিরা রোজগারি মানুষ আমরা কিন্তু চাঁদা কালেকশন করিয়া আমরা পারতে টাকা নিজে একটা ছোটো মোটো ড্রেন দিয়ে আমরা 40-50 টাকা খরচ করিয়া এই ড্রেনের মধ্যে আমরা পাইতে সাথে আমরা জল একটু ছাড়তে লাগে এখন কোন হিসাবে নাই তো বাড়িঘর আমরা ডুবিয়া থাকার মতো জায়গা নেই আমাদের। ফিরছি একটি বিরতির পর। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান, কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা, তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। প্রবল শিলাবৃষ্টিতে তছনছ দক্ষিণ ধলাই, ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘর, মৃত্যু গবাদি পশু, ঝাঁঝরা চালের টিন, আহত অনেকজন। গতকাল রাতের প্রবল শিলাবৃষ্টিতে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে দক্ষিণ ধলাইয়ের বেশ কয়েকটি গ্রামকে। ভোর রাত 3টার কাছাকাছি সময় হঠাৎ শুরু হয় প্রবল ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। আকাশ থেকে ঝরে পড়া এক একটি বরফ শিলার ওজন প্রায় 400 থেকে 500 গ্রাম। ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস দলীয় অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। প্রীতিশ জানিয়েছেন, ইতিমধ্যে বিষয়টি রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে অবগত করানো হয়েছে কাছাড়ের জেলা শাসককেও। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। শিলাবৃষ্টিতে আমার ঘরের টিন মানে 16 টিন পুরো নষ্ট হয়ে গেছে, একদম সেদা একমাত্র জল মানে আর কি সব ভিতরে, বাইরে কিচ্ছু নাই, ঘরের ভিতরে আডু জল হয়ে গেছে, আমার ধান নষ্ট, কাগজপত্র সব কিছু ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। এত অবস্থা খারাপ, আমাদের আর খাওয়ার মতো উপায় নাই। একটু সাহায্য করার লাগে চাই, ওর কাছে সরকারের সাহায্য করে, ওটাও চাই আমরা। এই মুহূর্তে আমি জামালপুর জিপির কুলিছড়া গ্রামে আছি। গতকালকের যে প্রবল শিলাবৃষ্টি ঝড় হয়েছে, সেই ঝড় শিলাবৃষ্টিতে আমাদের বিশেষ করে দক্ষিণ ধলাইয়ের জামালপুর, চান্নিঘাট, শেওড়ারতল অঞ্চলের প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। বিশেষ করে যে আমরা জামালপুর যে কুলিছড়া অঞ্চল, কুলিছড়া গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে বসত বাড়ি যেটা আছে সেটা বসত করার মতো উপযোগী নয়। প্রত্যেকটা বাড়ির টিন একবারে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, যে বৃষ্টি দিয়েছে ঘর বৃষ্টিতে ভিজে গিয়েছে এবং মানুষের সঙ্গে সঙ্গে গবাদি পশু যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এই অঞ্চলের মানুষের খোঁজখবর নিচ্ছি। আমরা আমাদের যিনি মন্ত্রী এবং আগামী দিনের সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সঙ্গেও কথা বলেছি, উনিও ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছেন এবং সার্কেল অফিসারের যিনি ম্যাডাম আছেন ওনার সঙ্গে কথা হয়েছে।
এবং সরকারি লেভেলতে চিন্তা করা হচ্ছে কিভাবে এই মানুষগুলোর পাশে থাকা যায়, সাহায্য করা যায়, এবং আমরা দলীয়ভাবে তাদেরকে কি সাহায্য করা যায়, পাশে থাকা যায় সেই চিন্তাধারা চলছে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে পাটোয়ারি সাহেব আছেন, উনিও প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদের নাম নথিভুক্ত করছেন যাতে তাদেরকে একটা সাহায্য সহযোগিতা করা যায়, অন্ততপক্ষে তাদের যে চালের যে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতযোগ্য করা যায় তাদেরকে, সেই চিন্তাধারা চলছে। এবং আমরা আশ্বাস দিচ্ছি প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা তাদের পাশে আছি, সরকার তাদের পাশে আছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা যে কোনো অবস্থায় তাদের যে কোনো মুহূর্তে তাদের পাশে থাকবো এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো। অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের কাটিগোড়া, কালাইন ও নরসিংপুর প্রজেক্টের নেতৃবৃন্দ শিলচর জেলা শাসকের কাছে এক স্মারকপত্রের মাধ্যমে তাদের বকেয়া সাম্মানিক অবিলম্বে প্রদান করার দাবি জানানো হয়। এই 3 প্রজেক্টের কর্মীরা গত মার্চ মাস থেকে তাদের নির্ধারিত সাম্মানিক পাচ্ছেন না, যদিও অন্যান্য প্রজেক্টের কর্মীরা সঠিক সময়ে তাদের টাকা পেয়ে গেছেন। তারা বলেন, নির্বাচনের আগে থেকেই দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের সাম্মানিক বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে অসহযোগ আন্দোলন চালিয়ে আসছিলেন। তখন থেকেই জনৈক আধিকারিক অঙ্গনওয়াড়ি কর্মীদের বেআইনিভাবে হুমকি প্রদান সহ বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে আসছিলেন। অবিলম্বে সাম্মানিক প্রদান না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।